বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শাশুড়ি মার ভালোবাসা, বান্ধবীর ভালোবাসা, সেই ধরনের ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভালোবাসাটা কিন্তু অর্জন করতে অনেক কষ্ট, অনেক কিছুর বিনিময়ে কিন্তু ভালোবাসা আদায় করে নিতে হয়। ভালোবাসা তিলে তিলে কিন্তু আদায় করে নিতে হয়। ভালোবাসা কিন্তু হঠাৎ করে পাওয়া যায় না। দেখবেন পর একজন মানুষ চিনা না জানা না তাদের কিন্তু তিলে তিলে তাদের কাছ থেকে সব বিশ্বাস ভালোবাসা সব কিছুই কিন্তু আদায় করতে এবং অর্জন করতে অনেকটা সময় লাগে। এই যে শাশুড়ি মা, যেমন ভাবি নামে বান্ধবী, তাদের কাছ থেকে কিন্তু একদিনে কিন্তু ভালোবাসা আদায় করো, ধীরে 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 কিন্তু ভালোবাসা আদায় করতে হইতাছে। আর যেহেতু তাদের প্রতি কিন্তু অন্যরকম একটা বিশ্বাস হয়ে গেছে, এখন বর্তমান যুগে কারো বিশ্বাস করাটা কিন্তু অনেক টাফ। ভালোবাসা সবাই কিন্তু ভালোবাসতে পারে, কিন্তু ভালোবাসা রাখাটাই কিন্তু অনেক কঠিন। আমি যতটা মনে করি ভালোবাসা রাখাটাই মেন। সবাই ভালোবাসতে পারে, সবার মতন সবাই ভালোবাসতে পারে। আর ভালোবাসা কিন্তু অনেক অনেক প্রকার। এখানে প্রথমে আপনাদের যে কথা বললাম, যখন আমি কিন্তু ঢাকাতে থাকি, আমার শ্বশুর শাশুড়ি এখানে সবাই গ্রামে থাকে। যেমন অনেক ভর্তা খেতে ইচ্ছে করতেছে, কেন ওই ধরনের ভর্তাগুলো আমি বানাইতে পারি না। তখন আম্মু ঢাকাতে আসবে ডাক্তার দেখাইতে, মানে বলতেছে আম্মু ভর্তা বানিয়েছেন। তখন আমি যেহেতু আম্মু আসবে সকালে, আমি তারপরে রাত্রে বইলে রাখছি হঠাৎ করে। তখন আম্মু অনেক বিভিন্ন ধরনের যেটুকি আনছে আমার জন্য, আলহামদুলিল্লাহ এটুকি কয়েকজনই দেয়। তখন বলছে এরকম আম্মু আবার ভর্তা বানাই, সে রাত সকালে ভর্তা বানাই ফ্রেশ করে তারপরে নিয়ে আসছি। আমার মেয়ের আবার অনেক দিন ধরে ভর্তা খাইতে ইচ্ছা করতেছে, সে ভর্তা মাত্র এসে অল্প কোটা গরম ভাত দিয়ে বলতেছে আমি ভর্তা খেয়ে আসি। সেই দিনকেই আবার বান্ধবীর ভালোবাসা, এই বললাম এত ভালোবাসা কোথায় রাখবো। ওই যে বললাম না, আপন কিছু কিছু দেখবেন আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো। এটাই যেহেতু একটা মুরব্বীদের একটা কথা, মানে আগে যে আমার নানিরা এবং দাদিরা এবং আমার মারা এই কথা বলে, আমি মনে করি এটাই আসল। আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো দেখবেন। আর কষ্ট জিনিসগুলো কিন্তু আপন মানুষই বেশি দেয়। দেখবেন ভালোবেসে পেটের ভিতর থেকে কিন্তু ছুরি কিন্তু তারাই মারে, এরকম। হ্যাঁ, এর লিগে বললাম ভালোবাসা অর্জন করতে পারে সবাই, তো ভালোবাসা টিকে রাখতে অনেক কঠিন, অনেক ভালোবাসা। এই ভাবিটার কথাই আমি আজকে আপনাদের সাথে না বললেই না। তার সাথে আমার অনেক দিনের সম্পর্ক। মানে আমার থেকে সে আমার প্রতি বেশি ভালো মানে করে। মানে আমার মনে হয় কি, আমি জানি না, কিন্তু সে কিন্তু তার কোনো কিছু কমতি নাই। তার ঢাকাতে বাড়ি, গাড়ি, টাকা পয়সা ওরকম তার তুলনায় কিন্তু আমার অত নাই। কিন্তু তার প্রতি না আমার একটা অন্যরকম একটা টান। আমি এই টানটা কিন্তু আমাদের নিজেদের মধ্যেও আমি পাই নাই। আমি জানি না আল্লাহ পাকে এই টানটা কখন রাখবে, কিন্তু না সবসময় আমাদের ভালোবাসা দেখে সবাই অনেক মানে আমার মানে কিছু একটা হওয়ার মাত্র সে আগে প্রেজেন্ট হইব, মানে আমার বাসায় সে আগে আসবে সব কিছুতেই। আর এরকম তো এই বললাম, আমি দোয়া করি, জানি না আমার এই ভালোবাসা আমি কতদিন রাখতে পারবো। আমি দোয়া করি আল্লাহ পাকে যেন তোমার এই ভালোবাসা আজীবন টিকে রাখে। আর আমি সবসময় বলি কি, একটা ভালো মানুষের সঙ্গী, আমার বান্ধবীটা অনেক পর্দাশীল, অনেক কিছু করে। আমি সবসময় বলি কি, তুমি যখন জান্নাতে যাইবা আমাকে ছেড়ে যেও না, আমাকে নিয়ে যাও সাথে করে। আর একটা কিন্তু ভালো মানুষের সাথে মিশলে যত খারাপ মানুষের সে কিন্তু ভালো হয়ে যায়। আর একটা ভালো মানুষকে কিন্তু ভালো ভালো জ্ঞান দিবে। আমার এই ভাবিটা, মানে ভাবি নামে বান্ধবীটা সবসময় না মানে ভালো ভালো জ্ঞান দিবে। কবি জানো তোমার না তোমার প্রতি এত টান কিনলে আমি নিজেও কইতে পারি না। মানে এত ভালোবাসা কোথায় থেকে আসে আমি নিজেও বলতে পারি না। তোমার একটা কিছু শুনলে, আর আমি না অনেক সময় অনেক কথা শেয়ার করি, জানি না। আর আমি সবসময় করি, কারণ তোমার একটা কষ্টের কথা শুনলে, তুমি একটা কিছু কথা শুনলে আমার এত খারাপ লাগে, আমি বলতে পারি না। আমারও তো ভাই বোন আছে, আমিও তো আরও মানুষের সাথে মিশছি। তো তোমার প্রতি না আমার অন্যরকম একটা ভালোবাসা এবং টান, এটা তোমাকে আমি কিভাবে বোঝাবো।
তো এটাই এটা। আর খাওয়া দাওয়া এগুলো না তোমার মেন হলো ব্যবহার। ব্যবহারে ওই যে অনেকে বলে না, ব্যবহারে কিন্তু বংশের পরিচয়, এরকম। তারপরে এই যে খালাটা, এই খালাটাতেই বলি, এই খালাটা কাপড় বিক্রি করে, মানে ওই ভাবিটা আসার পর তোমাকে আমি এক নজর একটা দেখবো। আমি এখন পর্যন্ত আমার চোখে যতটুকু পড়ে, আমি জানি না সে কারোর সাথে এরকম খারাপ ব্যবহার করছি। সেদিনকে তার হাজব্যান্ডের সাথে কথা বললো, আপনার ভাবি আমার জানা মতে তার দ্বারা যেন কারো ক্ষতি না হোক এই চেষ্টাটা কখনো করে না। দোয়া করেন আমিও যেন তার মতন হতে পারি, এরকম একটা ভালো মানুষের সাথে চলে যান, আমিও ভালো হতে পারি। আমার মাঝে যতটুকু খারাপ গুণগুলো আছে, আমি তার মাধ্যমে যেন আমার ওই গুণগুলো আমি ডিলিট করতে পারি। আল্লাহ পাকে যেন আমার এইটা দেয়, একটা ভালো মানুষের সাথে মিশতে। অবশ্যই একটা খারাপ যেহেতু থাকলে একটা ভালো হয়ে যায়। এই খালাটা দেখা কান্নাকারি কয়, মানে কয় কি, আমি বললাম তার কথা, তার সুইসাইডি সব দিক দিয়া মানে করেন, তার মধ্যে ওই কোনো অহংকার না, হে জড়ায় কয় যে মানে এত এত দোয়া করলাম, আমি খালে না তার দেখি আর তাকাই থাকলাম। এই খালাটা এসে তখন অনেকগুলো চাদর আনছিল, কাপড় বিক্রি করলো। তখন আমি আবার একটু ভিডিও নিলাম, ভাবি আবার কয়েকটা চাদর কিনলো আর কথাগুলো বললো। তাই কই ভালোবাসাটা অর্জন করাটা অনেক কঠিন। ভাঙতে দেখবেন এক বিন্দু সময় লাগে না, কিন্তু গড়াইতে অনেকটা তিলে 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 কিন্তু সময় লাগে। আর আপনারা সবাই আমার এই বান্ধবীর জন্য দোয়া করেন, কেন আমার বান্ধবীর অনেক সময় হাত দেখতে পারবেন, কিন্তু আমি তার ফেসটা সামনে আনতে চাই না, যেহেতু পর্দা করে, এই কারণে আপনাদের জন্য সবার কাছ থেকে আমার বান্ধবীর জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা আশা করি। তারপরে কি করব, এখানে খাওয়া দাওয়া করে সবাই একসাথে খাওয়া দাওয়া করে আমি আবার মার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। তো ওই ভাবি আবার একটা ডক্টরের অ্যাড্রেস দিল, এই ডক্টরের কাছে যাই আর খালাম্মাকে দেখাইতে পারো। তখন আমি আবার ওই ডক্টরের কাছে চলে গেলাম। তখন যাইতেছি, আবার মেয়ে আবার বলতেছি একটু ভিডিও, আম্মু হসপিটালটা এই সাইডটা না খুব সুন্দর, এবার ভিডিও করলাম, আমি দেখলাম। আর আমার মেয়ে আজকে বরখা পড়ছে, মেয়ে আবার আগে হাঁটতাছে, মানে তাড়াহুড়ো স্কুল থেকে আসছে, ওই মুহূর্তে ওকে নিয়ে চলে গেছে, ওই ড্রেসও চেঞ্জ করে শুধু বরখা পরে চলে গেছে। তখন আবার ওরও ক্ষুধা লাগছে, আইসক্রিম নাকি খাবে। তখন আবার ওটারে করে নিয়ে আবার হসপিটাল সুন্দর করে চারোদিকে ভিডিও করলো, সেটুকু আবার আপনাদের সামনে শেয়ার করলাম। মাশাল্লাহ, এখন আলহামদুলিল্লাহ আমার মা অনেক অনেক ভালো। আল্লাহ আমার মাকে অনেক ভালো রাখছে এবং সুস্থ রাখছেন। অনেক অসুস্থ ছিল, এখন অনেকটা সুস্থ আছে। আর আমার ওই বান্ধবীটা অনেক অসুস্থ, দোয়া করেন তার তাড়াতাড়ি সুস্থ করে দেন। তারপরে এই যে সকালে নাস্তা, এখানে মার জন্য একটু সেমাই রান্না করছি। আমি এভাবেই আবার করছি, মানে রাত ভোরে জাগতে হয়তো শরীরটা আমার অনেক অসুস্থ হয়ে যাইতেছে, কারণ যেহেতু মার চোখের অপারেশন করছি, রাতের ড্রপ দিতে হয়, এই কারণে আমিও অনেকটা এখানে করতেছি, মানে আমার শরীরের উপর অনেকটাই হয়তো হঠাৎ করে এত ওই যা ছিল ডিম এগুলোই দিয়ে হালকা পাতলা সকালে নাস্তাটা করব। তারপর পরবর্তীতে মাকে আবার কিছু ফল কেটে দিব, মানে একসাথে কোনো খাবারই খেতে পারে না, সে অল্প 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 করে খায়। এই কারণে তাদের চেষ্টা করি না, ওই যে সময়টুকু বলে কি আমাকে এটার মধ্যেই দাও, আমাকে অন্য কিছুর ভিতরে দিতে হইব না, মানে এটা মানে আমি তো আর জানে না সে, আমি যে ভিডিও করি সে, তারপরে ওগুলো অতটা বোঝে না। প্রথমে প্রায় পেনটা একটু পড়ে গেছে, তারপরে ওগুলো আবার ঠিক হয়ে গেছে। এভাবেই করতেছে, আমি প্রত্যেকটা প্যান কেক বানিয়ে নিচ্ছি। আবার একটু হালকা আমাকে একটু এগুলা খাও, একটু নরম, মানে এই মুরব্বী মানুষ তো। মেয়ে আবার কি করছে, এখানে কোকো পাউডার দিয়ে মতন চিনি দিয়ে কি একটা বানাইছে, আম্মু এটা দিয়ে উপরে দিয়ে তারপরে খাবো। এই যে তারপরে এই যে হালকা আবার এখানে একটু ভাবি আবার নিচে থেকে চাপড়ি দিছিল, চাপড়ি এগুলো দিয়ে আবার একটু মা মা মেয়েরা খেয়ে নিলাম। আর আমার ভিডিও যদি আপনাদের বিরক্ত বোধ হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন, আর প্লিজ লাইক দিয়ে আমার ভিডিও দেখা শুরু করবেন। আল্লাহ হাফেজ।